আসসালামু আলাইকুম, মিস্টার টিউবিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। একাদশ শ্রেণীতে যারা চান্স পেয়েছেন, তো আপনারা ভাবতেছেন চূড়ান্ত ভর্তির সময় কি কি কাগজ জমা দিতে হবে, তো তাদের জন্যই কিন্তু আজকের ভিডিও। তো ভর্তি হওয়ার সময় কি কি লাগবে তার বিস্তারিত দেখতে পারবেন ভিডিওতে। স্কিপ না করে পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন। তো চলেন শুরু করা যাক। তো কি কি লাগবে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো প্রথমে যেটি যে চূড়ান্ত ভর্তি ফর্ম কলেজ থেকে পূরণ করতে হবে, অর্থাৎ আপনি যে চান্স পাবেন, তো চান্স পাওয়ার পর আপনি যে কলেজে ভর্তি হতে যাবেন, আপনি যে কলেজে চান্স পেয়েছেন আপনি সেখানে সরাসরি যাবেন। যাওয়ার পরে আপনার সেখান থেকে কলেজ কর্তৃক একটা ফর্ম দিবে, হয়তো বা এটা অনলাইনের মাধ্যমে, কোনো কলেজ এটা অনলাইনের মাধ্যমে দিবে, আবার হাতেও দিতে পারে, সেটা কলেজ ভিত্তিক। তো যাই হোক, এই ফর্মটি আপনার পূরণ করতে হবে। এবং তার আগে আরেকটি কাজ করতে হবে, সেটি হলো যে এক্সআই অ্যাডমিশন ওয়েবসাইট থেকে আপনাকে একটা পিডিএফ ডাউনলোড করতে হবে। তো এই পিডিএফ ডাউনলোড করে পিডিএফ ডাউনলোডের সাথে আপনাকে কিন্তু এগুলো কাগজপত্র জমা দিতে হবে। তারপরে কলেজে চূড়ান্ত ভর্তির সময় কলেজে গিয়ে একটা ফর্ম পূরণ করতে হবে। তো 2 নম্বরে দেখেন লেখা আছে এসএসসি মার্কশিট 2টি করে ফটোকপি। যাই হোক, 2টি বা 1টি, এসএসসির কিন্তু মার্কশিট কিন্তু মাস্ট বি লাগবে। তো এটা কিন্তু আপনারা বুঝতে পেরেছেন। তো তারপরে যে বিষয়টি, এসএসসি পাশের মূল প্রশংসাপত্র, এটা কিন্তু আপনাকে দিতে হবে। এসএসসির যে মূল প্রশংসাপত্র রয়েছে, এই মূল প্রশংসাপত্র কিন্তু আপনাকে দিতে হবে। যে কয়েকটি কাগজপত্রের কথা বলে দিচ্ছি, এই কয়েকটি কিন্তু লাগবে এমনটি কিন্তু নয়। হয়তো বা কোনো কলেজ ভেদে কিন্তু 2-1টা কমও লাগতে পারে, আবার এখান থেকে কিন্তু একটু বেশিও লাগতে পারে। তো এই কয়টা যে লাগবে তার কোনো কিন্তু এখানে মানে নাই। তো সেক্ষেত্রে হয়তো বা কলেজ ভেদে 2-1টা কাগজ কিন্তু বেশি লাগতে পারে এবং কমও লাগতে পারে। তো এই আর কি লাগবে, যেগুলো আমি ভিডিওতে বলতেছি, এগুলোই আর কি আপনাদের লাগবে। তো সেক্ষেত্রে দেখেন, এসএসসির যে পাশের, এসএসসি যে পাশ করেছেন এই পাশের যে মূল প্রশংসাপত্র রয়েছে, আপনার কিন্তু এটা কিন্তু স্কুল থেকে কিন্তু তুলতে হবে। এই প্রশংসাপত্রটি কিন্তু আপনার স্কুল থেকে তুলে নিয়ে আপনাকে জমা দিতে হবে। তো এটা কিন্তু মূলটা যেটা, সেটা কিন্তু লাগবে, ফটোকপি দিলে চলবে না। তারপরে যদি আমরা আসি, শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের ছবি, তো এটা কিন্তু আপনাকে ছবি জমা দিতে হবে। অর্থাৎ আপনার কিন্তু পাসপোর্ট সাইজের কিন্তু ছবি লাগবে, 2টা বা 3টা লাগতে পারে। কলেজ কর্তৃক সেটা কিন্তু লাগবে। তো তার আগে আপনাকে কলেজ কর্তৃক একটা নোটিশের মাধ্যমে জানিয়ে দিবে, আপনাকে কিন্তু জানিয়ে দেওয়া হবে যে আপনার কী কী কাগজপত্র এবং ডকুমেন্ট আপনার জমা নিচ্ছে কলেজ। তো সেই হিসেবে কিন্তু আপনি এই কাগজপত্র জমা দিবেন। তো সেক্ষেত্রে আপনি কাগজপত্রগুলো জমা দিবেন। তারপরে দেখেন লেখা আছে এসএসসির অ্যাডমিট প্লাস রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি। এসএসসির যে আপনার অ্যাডমিট কার্ড রয়েছে এবং রেজিস্ট্রেশন কার্ড রয়েছে, এই দুটারই কিন্তু আপনার ফটোকপি লাগবে। তারপর পিতামাতার পাসপোর্ট সাইজের ছবি, অর্থাৎ এখানে কিন্তু দেখা যায় যে কোনো কলেজের পিতামাতার পাসপোর্ট সাইজের ছবি নেয়, আবার কোনো কলেজ দেখা যায় নেয় না। তো সেক্ষেত্রে হয়তো বা একটু 19-20 হয়তো বা একটু হতে পারে। তো কোনো কলেজ নিতে পারে, আবার কোনো কলেজ নাও নিতে পারে। তো লাগলে আপনারা দিবেন এবং না লাগলে আপনাদের দেওয়ার দরকার নেই। তো এখন দেখেন পিতামাতার যে পাসপোর্ট সাইজের ছবি, এটা কিন্তু শেষ। তারপরে দেখেন পিতামাতার এনআইডি কার্ডের ফটোকপি, এটা লাগবেই, জাস্ট এটা কিন্তু লাগেই। তো সেক্ষেত্রে আপনার যে পিতামাতার যে এনআইডি, অর্থাৎ ন্যাশনাল আইডি কার্ড যে রয়েছে, এই আইডি কার্ডের আপনি ফটোকপি করবেন, ফটোকপি সাথে নিয়ে যাবেন। এবং শিক্ষার্থীর জন্মসনদ বা এনআইডি ফটোকপি, অর্থাৎ এখানে যদি যাদের জন্মসনদ রয়েছে এই জন্মসনদের ফটোকপি দিবেন। আর যদি আপনার এনআইডি কার্ড থাকে, অর্থাৎ ন্যাশনাল আইডি কার্ড যদি আপনার থাকে, সেক্ষেত্রে আপনি এখানে 2টা বা 3টা আপনি ফটোকপি করে রেখে দেবেন। আপনার কিন্তু এটা লাগবে, জন্মসনদ না হয় এনআইডি কার্ডের কিন্তু ফটোকপি আপনাকে দিতে হবে। তো যাদের কোটা রয়েছে, যারা একাদশ শ্রেণীতে যারা কোটায় ভর্তি হয়েছেন বা কোটার জন্য যারা চয়েস দিয়েছেন এবং সিলেক্ট হয়েছেন কোটায়, তো তাদের জন্য কিন্তু আপনাদের নির্ধারিত একটা সনদপত্র রয়েছে কোটার। এই নির্ধারিত সনদপত্র কিন্তু আপনার দিয়ে ভর্তি হতে হবে। সেক্ষেত্রে আপনার কিন্তু এই কোটার সনদপত্র লাগবে। তো যাদের কোটা আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা, যাদের কোটা নেই, যারা জেনারেলভাবে চয়েস দিয়েছিলেন এবং চান্স পেয়েছেন এবং ভর্তি হবেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা নয়। তো আশা করি কিন্তু এটা বুঝতে পেরেছেন। তো যে কয়েকটা আমি এই কাগজের কথা বলে দিলাম, সে কয়েকটা ইনশাল্লাহ লাগার কথা, এর বাইরে যাবে না। তবে কোনো কলেজ হয়তো বা 2-1টা বেশি লাগতে পারে এবং 2-1টা কমও লাগতে পারে। তো যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্স খোলা রয়েছে, আপনারা এখানে কিন্তু কমেন্ট করতে পারেন। আর ভিডিও শেষে অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্ট করবেন। তো আমরা কিন্তু একাদশ শ্রেণীরও কিন্তু আপডেট ভর্তি বিষয়ে কিন্তু আপডেট তথ্য দিয়ে থাকি। তো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন পরবর্তী ভিডিও এরকম পাওয়ার জন্য। তো পরিশেষে আরেকটি কথা বলতে চাই, সেটি হলো যে আপনাদের ভর্তি কার্যক্রম কবে থেকে। তো এটা কিন্তু অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন যে ভাইয়া ভর্তি কার্যক্রম কবে শুরু হবে। তো সেক্ষেত্রে দেখেন, আপনাদের কিন্তু 15 জুলাই থেকে 25 জুলাই পর্যন্ত আপনাদের ভর্তি কার্যক্রম চলবে। তো এটা আপনাদের যে কলেজে চান্স পেয়েছেন সেই কলেজ থেকে আপনাদের নোটিশ দেবে এবং নোটিশের মাধ্যমে কিন্তু আপনাদের ভর্তি কার্যক্রম চলবে। তবে 15 জুলাই থেকে 25 জুলাই পর্যন্ত আপনাদের এই কার্যক্রমটি চলবে। তো আশা করি কিন্তু বুঝতে পেরেছেন। তো এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন। এই ছিল আজকের বিষয়। আশা করি ভালো থাকবেন।